আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কিছু কথা আপনাদেরকে শেয়ার করব। আমরা যে কথাটা শেয়ার করব আমি এখন আপনাদের মাঝে, কথাটি হচ্ছে আমরা কিন্তু যারা চালক ভাই আছি, আমরা চালক ভাই যারা আছি আমরা দেখেন আজকে কিন্তু শুক্রবার মানে অফডের দিন, জুম্মার দিন। আজকে ছুটির দিনে বাসায় থাকবো, যাদের ফ্যামিলি আছে ফ্যামিলিকে সময় দিব, যাদের মানে পার্সোনাল কিছু কাজ থাকতে পারে, এবং এর সাথে হচ্ছে আমাদের পবিত্র জুম্মার দিন আজকে আমরা নামাজ পড়ব। এবং এখন অনেকে বলতে পারেন যে ডিউটি অবস্থায় তো নামাজ পড়তে পারি, ডিউটি অবস্থায় কিন্তু নামাজ পড়তে পারি। আমরা যখন অফিসে থাকি এমনি দিনে, তখন কিন্তু আমাদের ওই সময় কিন্তু আমরা নামাজ পড়ি, অনেকেই নামাজ পড়ি, অনেকেই পড়ি না। তো এখন অনেকে বলেন যে শুক্রবার আলে কেন নামাজ পড়েন? শুক্রবার হচ্ছে এই জন্য নামাজ পড়ি, আমাদের পবিত্র জুম্মা, এবং কি আমাদের এই শুক্রবারটা হচ্ছে মানে একটা হজের মতো। যেরকম হজে মানুষ যেরকম যায়, উমরা হজে যায়, বড় হজে যায়, সবাই একসাথে হয়ে নামাজ পড়ি আমরা। তো তেমনই হচ্ছে আমরা এই জুম্মার দিনে সবাই একসাথে হয়ে নামাজ পড়ি, এবং ওখানে সময় দিতে হয় নামাজের। হুজুর খুতবা পড়ে, হুজুর বক্তব্য দেয়, এগুলা দিয়ে আমাদের নামাজ শেষে হয়তো লাঞ্চ করে হয়তো মানুষ একটু রেস্টে থাকে। সো আমরা প্রত্যেকটা সেক্টর থেকে আমি বলতে চাই যে আমাদের ড্রাইভিং যে সেক্টরটা আছে, এই ড্রাইভিং সেক্টরটা হচ্ছে আমাদের ছুটিটা মানে 95% হচ্ছে থাকে না। আজকে ছুটির দিন মানে শুক্রবারের দিন, আজকেও কিন্তু আমি ডিউটি করছি। তো আমরা ডিউটি করছি, তো আমাদের কোনো ওভার টাইম নেই, আমাদের কোনো ওভার টাইম নেই, সকালে নাস্তা নেই, দুপুরে লাঞ্চের ব্যবস্থা নেই। তো আমরা আমরা সরকারি ট্যাক্স দিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকটা বছর সরকারি ট্যাক্স দিই, কিন্তু আমাদের বছর 5 বছর পরে আমাদের একসাথে আমাদের টাকা দিতে হয়। সো আমরা প্রত্যেকটা সরকারি রুলস মানার পরেও আমাদের ড্রাইভিং সেক্টরটা কেন আমাদের মানে অবহেলিত রয়েছে। সো আজকে যদি কোনো গার্মেন্টস প্রতিষ্ঠান খোলা থাকে, তো তারা আজকে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত যদি ডিউটি করে, তো 30 টাকা 35 টাকাও যদি ঘন্টা হয়, তাদের বেতন রুলসেও হচ্ছে তাদের হচ্ছে ডিউটি হয়। সো আমাদের যেটা আমি বুঝি সেটা হচ্ছে, তাহলে আমরা কেন পাবো না? তো একটা গার্মেন্টসের যারা চাকরি করেন তারাই বুঝতে পারেন যে কষ্টটা কতটুকু হয়। তারা ছুটি পান, কিন্তু শুক্রবারে ডিউটি করলে তাদের ওভার টাইম দেওয়া হয়। সো আমরা সব দিক থেকে ফ্যাসিলিটি করে শুরু করে, সো আমাদের যে কাজটা, আমাদের ড্রাইভিং সেক্টরটা, আমরা কিন্তু ছুটিটা সেই অনুযায়ী আমরা ছুটিটাই পাই না, আমাদের কোনো দামই নেই। সো আমরা কি করছি, আমাদের মালিকরা যেভাবে খুশি সেভাবে আমাদের ব্যবহার করছেন, আমাদের যেভাবে খুশি আমাদেরকে ইউজ করছেন। সো আমি বলে দিতে চাই, আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ড্রাইভার সাহেবই আমাদের একতা হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলে কাজ করতে হবে। আমরা চাই প্রত্যেকটা ড্রাইভারই যেন আমাদের মানে এই উপলক্ষে, যে উপলক্ষে বলেন না কেন, আমাদের যে 9 দফা দাবি রয়েছে, বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা, এই দাবিটি যেন আমরা বাস্তবায়ন করতে পারি। সো আমরা যদি দাবিগুলো বাস্তবায়ন করি, তো এই দাবিগুলো থেকে আমরা বিভিন্ন যে সেক্টরগুলো আছে, বিভিন্ন সেক্টরগুলো যে আমরা বলে থাকি, তো ওই সেক্টর থেকে আমাদের কিন্তু আলাদা করতে পারবে না। তো আমরা এই শুক্রবারে যে আজকে ডিউটি করছি, এই ডিউটিটা আমাদের যদি আমাদের ফ্যাসিলিটি 9 দফা দাবির মধ্যে আনতে পারি, তো আমরা কি করতে পারবো? তাহলে এই যে আজকে যে ডিউটি করছি, 2 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, কিংবা লাঞ্চের টাইম পর্যন্ত হোক, আমাদের পকেটে যদি কিছু টাকা আসে, তাহলে আমাদের ডিউটি করতে কোনো বাধা নেই। আমরা ড্রাইভার সাহেব কখনো আমরা ডিউটিতে না করি না, ডাকলে আসি, যে কোনো মুহূর্তে আমরা ডাকলে আমরা প্রস্তুত থাকি। সো তাহলে আমরা ড্রাইভার অবহেলিত থাকবো? তা আমি চাই আমাদের ড্রাইভার সাহেব সবাই ঐক্যবদ্ধ হয়ে যেন কাজ করি, দুনিয়ার মজনু এক হও। তো এই জিনিসটা যদি আমরা করতে পারি, এক হতে পারি, তো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আগামীতে আমরা এটা করার চেষ্টা করব। তো আমরা সবাই একতা হয়ে আমরা কাজ করতে চাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা জিন্দাবাদ।